তো এভরিওয়ান আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি বাংলাদেশের দ্বিতীয় দিনের একটা ব্লগ নিয়ে। আমি সরি, অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 4 মাসের উপরে হয়ে যাবে আমার এই ব্লগগুলো এখনো দিয়ে শেষ করতে পারিনি। আমার মনে হয় বছর শেষ হয়ে যাবে, আমার এই বাংলাদেশের ভিডিও দেওয়া হবে না। তো যাই হোক, প্রথমে চলে আসলাম আমরা যমুনা ফিউচার পার্কে। আর এখানে এসে প্রথমে দামিনীজ পিজা হাটে ঢুকলাম, এখানে খেলাম, তারপরে চলে আসলাম জিঞ্জার গার্লিক। এটা চাইনিজ রেস্টুরেন্ট, আই থিঙ্ক এটাই নাম হবে, ভুলও হতে পারে, আমি নট শিওর, আমি ভুলে গেছি নামটা অবশ্য, এবং পিকচারটা নেওয়া হয়নি। তো যাই হোক, এখানে ছিল বুফে সেট আপ, তো আপনারা বুফে সেট আপও নিতে পারেন অথবা পেজুকও খেতে পারেন। তো যাই হোক, আমরা যেহেতু রাতের চলে যাব কক্সবাজারে, তো বাচ্চারা বলতেছে ভাত খাবে না। তো আমার বাচ্চাদের বাসায় আমি প্রায়ই থাই, চাইনিজ স্যুপ এইসব করে খাওয়াই। তো ওদেরকে বললাম যে তোমরা বাংলাদেশের থাই স্যুপটা টেস্ট করো এবং বলতে পারবো মামিটা মজা নাকি এখানেরটা মজা। তো যাই হোক আমরা অনেক টায়ার্ড, মানে জার্নি করে এসেছি সৌদি আরব, লন্ডন থেকে। আসার পরে এখনো টেস্ট কিছু মানে এখনো মুখে আসেনি। তারপরে এখানে আমরা সবাই জাস্ট টেস্ট করতে চাইলাম যে অন্থন আর থাই স্যুপটা কিরকম হয়। তো আঞ্জনিকে বলতেছিল মোটামুটি ভালোই হবে। তো আমরা একটু আসলে অল্প নিয়েছি, কারণ এগুলি আসলে যদি আমার বাচ্চারা না খায় ওরা খুব ফাসি, অনেক সময় খেতে চায় না। তো আমরা অল্প নিয়ে টেস্ট করব, তারপর ভালো লাগলে অর্ডার দিব। তো যাই হোক, এখানে একটা ভাইয়া দেখাচ্ছিল এখানে সুন্দর একটা পরিবেশ আছে বসে খাওয়ার জন্য। তো এখানে আমরা যাই আর দেখি কি অবস্থা। কি স্পেশাল? ওয়াও, এইটা না সুন্দর তুষার, কাম ইয়ার। এইটা তো না দরকার। এটা কি বুফেট নাকি আমরা ই করবো? বিছানা স্টাইলের। আচ্ছা, এটা কি এরকম প্রাইস? এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করা লাগে না, মানে খাওয়ার যে বিল সেম বিল। দিস ইজ নাইস ওয়ে। এখানে বসতে চান? হ্যাঁ, এখানে বসতে তুমি আই কান, আমার প্রাইস হলো। তাহলে এখানে বসেন, অসুবিধা নেই। বাট দিস ইজ নাইস না, স্পেশাল ভাবে এটার জন্য কি আগে থেকে বুকিং দিতে হবে না? তবে মানে একটা ফ্যামিলিদের জন্য হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, অ্যাট লিস্ট 5-6 জনের জন্য আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কি ম্যাডাম আজকে প্রথমবার আসছেন আমাদের? জি জি জি, আমরা বাইরে থেকে আসছি তো, আচ্ছা, বাচ্চাদের নিয়ে প্রথম আসলাম এখানে। চাইলে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জিজ্ঞেস করি ওরা কেউ বসতে চায় কিনা দেখে। আমার নাম তুহিন, আমি আপনার টেবিলটা দেখব। ওকে, ঠিক আছে, ওকে। এইখানে যে সুন্দর জায়গা আছে, তোমরা বসতে চাইলে ওনারা এখানে বসাবে, দেখো। সো এখানে পলাশ ভাই দেখতেছে অর্ডার দিব আমরা থাই কোন আর অন্থন। আমরা হালকা পাতলাই খাবো, কারণ এখন বেশি একটা 5:30 6টা বাজে। আমরা আসলে সকাল সকাল চলে আসছিলাম শপিং করার জন্য। বাট যেটা হলো, আমার আসলে কোনো কাপড় চোপড়ই পছন্দ হচ্ছিল না, আর যেগুলি পছন্দ হয় আমার সাইজেও আমি পাই না। মানে বেস্ট সাইজ হয়ে যায়, কোনোটাই আমার কাছে ভালো লাগে না। আর আমার বোন বলে এত জামা দেখায়, তোর একটা জামাও পছন্দ না। আসলে আমার পছন্দ হয় নাই। তো যাই হোক, কিছু করার নাই। তো এখানে আমরা হাসাহাসি করতেছিলাম, আমরা আজকে রাতে কক্সবাজার চলে যাব। তো আমার হাজব্যান্ড আর আমার পলাশ ভাই, ওনারা স্যুপ টুপ কিছুই খাবে না, ওনারা বাসায় যায় শুটকির পাতাতে ভাত খাবে, ওনার শুটকির পাতা লাভার। তো এইটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। দুই বোনে বলতেছিল ফর্দাবাস জামাইরা খালি, ছেলেরা ফর্দাবাসের জামাই না, ফর্দাবাসের ছেলেরা খালি শুটকির পাতা হলেই পছন্দ। তো আমরা যেহেতু রাতের ফ্লাইটে, মানে রাতের ফ্লাইট বলতেছি, মানে আমি ফ্লাইট বলতেছি, বাংলাদেশে আসলে ফ্লাইট না, বাংলাদেশে গাড়িতে করে কক্সবাজার যাব আমরা। সো এখানে একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমার বাচ্চারা ভাত খেতেই চায় না। আর আমরা আসার পর ওদের কাছে টেস্টে কেমন লাগতেছে সেটাও আসলে বুঝতে পারতেছে না। তো এখানে সুন্দরভাবে পরিবেশন করা ছিল, আপনারা চাইলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এখানে এসে খেতে পারেন। এটা যমুনা ফিউচার পার্কে। তো এখানে আমরা তো প্রথম আসছি, এবং আঞ্জনিকা হুমা ওনাকে 1-2 বার আসা হয়েছে। আর এটা নতুনই ওপেন হয়েছে, বেশি দিন হয়নি। তো ওই ভাইয়া তো বললই। আর ভিতরে তো জায়গাটা দেখালাম বসার জন্য, যে বিছনাতে ছিল, আমার কাছে এটা খুব বেশি ভালো লাগছে, কিন্তু আমার পায়ের জন্য আমি আসলে এখানে বসতে পারিনি। তো যাই হোক, এই চলে আসলো বাংলাদেশে থাই স্যুপ। সরি, আমার ঘুম পাচ্ছে, আমি ভয়েস দিচ্ছি। তো থাই স্যুপ নিলাম আর অন্থন নিলাম। এখানে অন্থনগুলি দিয়েছিল আপনার চকলেট বা ললিপপ, যে যেটা বলেন, চকলেটের মতো মুড়িয়ে অন্থন। আর এই যে থাই স্যুপ সবাই টেস্ট করবে, যদি ভালো লাগে তাহলে তো অন্য খাবার আরও আমরা অর্ডার দিব আস্তে ধীরে। আর বললাম না, আমরা তো একটু আগে পিৎজাই খেলাম 3টা 4টার দিকে পিৎজা। তো ফারিয়া কর্ন স্যুপ নিচ্ছে, ফারিয়া থাই স্যুপটা একটু জাল লাগবে ভাবলো, তো ওর জন্য কর্ন স্যুপ নেওয়া হয়েছে।
আর আমি থাই স্যুপ নিছি। আমি তো অনেক বছর আগে থাই স্যুপ খেয়েছি আর ভুলেই গেছি টেস্টটা কেমন। তো ওই জন্য টেস্ট করতে আসলাম। আর এই যে আমাদের অন্থন আবার শিক্ষা পাবো আমরা নিয়েছিলাম তো টেস্ট করার জন্য যে আসলে খাবারটা কীরকম। খাবারগুলি মোটামুটি ভালোই ছিল বাংলাদেশের জন্য, ঠিক আছে। আমি তো অনেক জার্নি টার্নি করছি, আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এই যে অন্থনগুলো ছিল চকলেটের মতো মুড়িয়ে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো আমি এটা অনেক নেক্সট টাইম ট্রাই করব। চকলেটের মতো ললিপপ, কিন্তু খেতেও অনেক মানে ইজি টু বাইট। তো সব কিছু মিলে আমাদের আজকের এই খাওয়া দাওয়ার ব্লগটা আপনার সাথে শেয়ার করলাম। খাবারগুলো কেমন লাগলো খেয়ে আসলে বুঝতে পারবো, কারণ এখানে মাশরুম আর চিংড়ি মাছ থাই স্যুপের কালারটা খুব অরেঞ্জি অরেঞ্জি কালার হয়ে গেছে। ওনারা হাফ প্লেট দিচ্ছিল, ওয়াটার দিচ্ছিল, সব কিছু পে করে খেতে হবে। আপনার প্রতিটা ওয়াটার বোতলের প্রাইস ধরবে, আমি জানি না কত পাউন্ড ধরেছিল, সরি কত টাকা, পাউন্ড চলে আসে খালি কত টাকা, আমার খালি কথাগুলি খালি তুতলাইতেছি। তো যাই হোক, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসার পর কিন্তু আমাদের এইটা হয় টাকা পাউন্ড টাকা পাউন্ড, এটা আসলে ভুলে যাই কতদিন আমার টাকা পাউন্ড থাকে। আবার যখন লন্ডনে ব্যাক করি তখন আবার বলতে পারি টাকা 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 পাউন্ড। তো এরকম হয়। তো আমার বাচ্চারা আমরা সবাই টেস্ট করলাম যে কেমন হয়। তো দেখি আপনাদের নিয়ে টেস্ট করি। এটা হলো বাংলাদেশের থাই স্যুপ। ভিতরে কি ছিল? ভিতরে ছিল আপনি যে বড় বড় কিং পুরন, মাশরুম, চিকেন। টেস্টটা ঘনটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি নেক্সট টাইম এটা বাসায় আপনাদের সাথে ট্রাই করে দেখাবো। আমার কাছে ভালো লাগছে, সুইট অ্যান্ড সাওয়া, একটু মিষ্টি মিষ্টি লাগছিল বেশি। তো জানি না, আমি আসলে অনেক বছর, কত বছর হবে, যদি ভুল না করি 18 কি 20 বছর হবে যে আমি থাই স্যুপ বাংলাদেশের খাই না। তো যাই হোক, সেই যে টিনেজ সময় যে খেয়ে এসেছিলাম, আর এখন তো বুড়া বয়স আর কি বুঝবো। তো এই যে ললিপপ অন্থন, তো টেস্ট করতেছি, আসলে দেখতে খুব সুন্দর। ভিতরে কিন্তু চিকেন একেবারেই নাই, দেখতেই যা ফুসফাস, মানে বলে না পুসপাস এরকম। তো এই যে চিলি সস দিছিল একটা, সুইট চিলি সস, এটা দিয়ে বিসমিল্লাহ করে এখন বাইট করে দেখবো যে এটা আসলে কিরকম। এই যে চিকেন, আচ্ছা চিকেন পুরটা ছিল ওনারা রান্না করে তারপরে পুরটা দিছে, চিকেনের যে পুরটা আমরা করি পেঁয়াজ জিঞ্জার গার্লিক পেস্ট সয়া সস দিয়ে এরকম একটা পুর করা। ওরকম কোনো আহামরি টেস্টি বা আহামরি কোনো কিছুই নেই, ভিতরটা আমার কাছে লাগলো। চিকেন মোটামুটি ভালোই ছিল, ভাবছিলাম কম, কোথায় জানি খাইছিলাম খুবই কম দিছিল। যাই হোক, তারপর আমি আরেকটা স্যুপ অর্ডার দিলাম যেটা কিনা ছিল মাহিমার জন্য, কারণ মাহিমা আর আঞ্জুম ওরা শপিং করতেছে, ঘুরতেছে আলাদাভাবে। আর এটা ছিল চিকেন শিক কাবাব। তো চিকেন শিক কাবাবটা 4 পিস না 5 পিসের মতো ছিল, আর সাথে মনে একটু ওয়েজেস দেয়। তো এটাও আমি একটু টেস্ট করব আসলে এটা টেস্ট কীরকম, তাহলে বাসায় যখন বানিয়ে খাবো তাহলে বুঝতে পারবো। আর এই খাবারগুলো কিন্তু আমরা লন্ডনে পাই না, তো তার জন্য আমি আমার বাচ্চাদেরকে বললাম তোমরা টেস্ট করে আম্মুকে বলতে পারবা যে কোনটা। ওয়েজেসটা মোটামুটি ভালোই ছিল, এটা ফ্রেশ ছিল ওয়েজেসটা। নর্মালি তো আমাদের বাইরের ওয়েজেস আর বাংলাদেশের ওয়েজেসের ভিতরে অনেক পার্থক্য, বাট এটা আমার কাছে খারাপ লাগে নাই, আমি বলবো যে ঠিকই আছে। আমার বাচ্চারা বাংলাদেশে যে কত মোমো আর এবার থাই স্যুপ খাইছে আল্লাহই জানে। তো এই ছিল চিকেনটা জুসি, দেখতে তো খুবই ইয়ামি। পারিয়া তোমার কাছে কেমন লাগতেছে আম্মু টেস্টটা? ইউ লাইক অলসো? ওকে, সুন্দর করে খাও। ওকে, অন্তন অন্তন কি আম্মুরটা ভালো লাগে না এখানে চা? ইউ ওয়ান্ট দিছে তোমার কাছে স্যুপ? মামি স্যুপ মজা, আর এটা টেস্ট সেম। আঞ্জুম তোমার কাছে কেমন লাগতেছে? মজা? ফার্স্ট টাইম হিয়ার? ওর ওই পাশে আরো সুন্দর জায়গা আছে খাওয়ার, ওরা যাইতে চায় না কেউ। ওইখানে বইসা খাওয়া যায় রাউন্ড টেবিল উপরে।
এটা হচ্ছে ডিমের স্যুপ। ওটা জাল জুল খাইয়া এটা বেশি মাইল লাগতেছে, মজা বাট এটা মাইল যাচ্ছে না, মানে জাল নাই। কোন স্যুপটাও টেস্ট করলাম, মোটামুটি ভালো ছিল, আমার মেয়েরাও পছন্দ করেছে। আসলে বাচ্চারা পছন্দ করলে মারা বেশি হ্যাপি। তো বিল চলে এসছে, এখন আমি বিল দিব। আর সবাই খুব পছন্দ করছে, দেখতেই পাচ্ছেন সবাই খুব মজা করে খাচ্ছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, বাংলাদেশের দ্বিতীয় দিনে কি খাওয়া দাওয়া করলাম আর শপিং টপিং করেছি, এগুলি নিয়ে অন্য ভিডিওতে দেখাবো। বাংলাদেশ থেকে আসলে আমি সুতাও কিনে নিই, কারণ আমার কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আর দুলাভাই চলে গেছে বাসার কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। যেহেতু আমরা বাড়িতে যাব, বাংলাদেশে আসছি, নতুন বাড়িতে অনেক কিছু কেনাকাটার আছে, টুকিটাকি জিনিসপত্র ওরা কিনতে গিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে যাব, কারণ আবার আমাদের 10টার ভিতরে বের হয়ে যেতে হবে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আজকের মধ্যে এখানেই, আল্লাহ হাফিজ।